শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে সকালটা শুরু হয়েছিল ভোর 4:30টার সময়। আসলে বরের ডিউটি ছিল মর্নিং শিফট। কালকে তো গেছিলো নাইট শিফট ডিউটিতে, তবে বাসটা মিস করেছিল, যে কারণে হচ্ছে ডিউটি থেকে ফিরে এসেছিল। আর আজকে আবার সকালবেলা হচ্ছে মর্নিংয়ে ডিউটি গেছে। ভোর 4:30টার সময় উঠেছিল, 5টার সময় দিকে গেছে আর কি। তারপর না আজকে অনেক কাজ করেছি, জানো তো। অনেক কাজ বলতে সংসারের কাজ করেছি। যখন দেখবে ঘর পরিষ্কারে একবার নেশা লেগে যায় না, যে তখন মনে হয় কোনটা করি কোনটা ছাড়ি। তো একটার পর একটা তখন করতে ইচ্ছা করে। আর এই করতে করতে ঘড়ির কাঁটা যে কোথায় থেকে কোথায় যাচ্ছে সেটা কিন্তু একদমই বোঝা যায় না। ওই যে চারিদিকে জামা কাপড়, এদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে যেন মনে হচ্ছে এদিকে জামা কাপড়, এদিকে জামা কাপড়। আর এই চারিদিকে জামা কাপড়গুলো দেখে না আর থাকতে পারলাম না। তাই সমস্তটা হচ্ছে গুছিয়ে বাগিয়ে, বেশ কিছু জামা কাপড় ছিল মেয়ের, যেগুলো পরে না, যেগুলো হচ্ছে পরতে চায় না বা ছোট হয়ে গেছে, তো সেগুলো একদিকে গুছিয়ে রাখলাম। আর তারপর যত মানুষের যত ঘর হয় না, তত কিন্তু দেখবে জিনিসপত্র মানে সেখান থেকে অন্য জায়গায় উঠে চলে যাবে। আগে যখন সামনের ঘরটা ছিল না, তখন হচ্ছে এই ঘরের মধ্যে জামা কাপড় সমস্তটা থাকতো, কিন্তু যখন থেকে ওই যে নতুন ঘরটা বানিয়েছি, এখন সমস্ত বরের জামা কাপড় চলে গেছে ওখানটাতে। তাও যদি একটু গুছিয়ে রাখে তাও হয়, কিন্তু সেটা তো করবে না। তোমরা হয়তো ভিডিওতে অনেক সময় দেখেও থাকো যে সাইকেলের উপরে জামা কাপড়, গাড়ির উপরে জামা কাপড়, মানে যখন যেখানে ইচ্ছা সেখানে হচ্ছে খুলে রেখে দেবে। আর ভীষণ বাজে লাগে। তাই অনেক জামা কাপড় হচ্ছে গুছিয়ে রাখলাম, আর তার সাথে দু একটা কাচলামও। জামা কাপড়গুলো ছাদে মিলিয়ে দিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর নিচেতে এসে মুসুরির ডাল আর সাথে আলু দিয়েছিলাম সেদ্ধ হতে, আর ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। যতক্ষণে এই যে আলুটা সেদ্ধ হচ্ছিল, সবজিপাতিগুলো বের করে রাখলাম। আর এই যে এখন মুড়ি খেতে বসেছি। আলু সেদ্ধ, একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি একটু ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা নিলে না একদম ঝালমুড়ির মতো খেতে লাগে মুড়িটা। মুড়ি খাওয়াটা কমপ্লিট করে বসে পড়েছি এই যে সবজি বানাতে। তো আজকে এই যে বাঁধাকপিটাই করবো, তবে যেটুকু রয়েছে তার থেকে আর একটু মতো রেখে দেবো, পুরোটা করবো না। আর সাথে অনেকগুলো মটরশুঁটি রয়েছে, তো মটরশুঁটিগুলো মেয়েকে ডাক দিলাম যে ছাড়ানোর জন্য। তো তিথি বলছে যে আমি ছাদে গিয়ে ছাড়াবো, কারণ ও আজকে আবার শ্যাম্পু করেছে, দেখতে পাচ্ছ চুলের অবস্থা। তাই হচ্ছে রোদ্রে গিয়ে বলছে মটরশুঁটিগুলো ছাড়াবো। তাই হচ্ছে ও নিয়ে গেল মটরশুঁটিগুলো। তবে যতই ঠান্ডা লাগুক না কেন, রোদে বসে বসে করবে তা ভালো, কিন্তু কিছুতেই কোনো বড় জামা পরতে চাইবে না। একটা বড় গেঞ্জি পরলে হয়, কিন্তু সেটাও পরবে না যতই ঠান্ডা লাগুক। যাই হোক, এখন সবজিপাতিগুলো হচ্ছে বানিয়ে নিচ্ছি। তো বাঁধাকপির আজকে তরকারি করব, আর সাথে ওই যে লাল লাল দেখে ছোটো ছোটো দেখে টমেটোগুলো বের করলাম, তো ওগুলো হচ্ছে পোড়া করব। মানে আজ তো শনিবার, তাই পোড়া করে চাটনি করব। পোড়া চাটনিটা খেতে সবাই ভীষণ ভালোবাসে, তো তাই হচ্ছে পোড়া করে চাটনি করব। আমার ছেলে বেশ কয়েকদিন থেকে বলছে কি যে বিয়েবাড়িতে যে বাঁধাকপিটা হয়, বিয়েবাড়িতে হোক বা এই যে খিচুড়ির সাথে যে দেয় মন্দিরে বাঁধাকপিটা, সেটা নাকি খেতে তার খুব ভালো লাগে। বলছে ঘরেরটা এমন কেন হয় না। এদিকে ভাতটা নামিয়ে টমেটোগুলো এই পাশে পোড়াতে দিয়ে দিয়েছি। আর জানো তো ছোটো ছোটো টমেটোগুলো তো বারবার করে হচ্ছে একটা এই জালির মধ্যে দিয়ে নিচেতে পড়ে যাচ্ছে, দিয়ে ওটাকে বারবার করে তুলে নিয়ে হচ্ছে পোড়াতে আবার দিলাম। তো ওটা ওইদিকে পোড়ানো হচ্ছে, আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো বেশ অনেকটাই মটরশুঁটি ছিল, মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। দেখো বিয়েবাড়িতে বা কোনো খিচুড়ি যেখানে হয়, সেখানে হচ্ছে মন্দিরে খিচুড়ি, সেটা তো সব সময়ের জন্যই কিন্তু ভীষণ ভালো হয় খেতে। কিন্তু আমি তো মানে রাঁধুনি নয়, মানে সেরকম বিয়েবাড়ির রাঁধুনির মতো তো করতে পারবো না, জানি না ওরা কী সব মশলা দেয় কি না। তো আমি যেমনটা করি সেভাবেই করলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে প্রতিদিনের মতো বাসন ধোয়া, মিক্সি মোছা, গ্যাস মোছা সবটাই কমপ্লিট করে নিয়েছি। আর সবটা কমপ্লিট করতে করতে আজকে কিন্তু দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। তো এখন ছেলে মেয়ে আমি তিনজনে আমরা একসাথে খেতে বসে গেছি। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করে নিই। আর এর সাথে বলে রাখি আমার বন্ধুদের উদ্দেশ্যে, ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক, একটা কমেন্ট, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে না কয়েকটা বাসন যেগুলো ছিল আমাদের খাওয়ার, সেগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে এখন বানাবো হচ্ছে পিঠে। তো কালকে হচ্ছে ভাতের চাল কিছুটা ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন এই যে মিক্সিতে পেস্ট করে নিলাম। আসলে কি জানো তো, খেজুর গুড়টা রয়েছে বেশ কিছুটা, তো খেজুর গুড় যখন একটু বেশি দিন হয়ে যায়, তখন কিন্তু খেজুর গুড়ের গন্ধটা একটু আলাদা রকম হয়ে যায়। আর এদিকে বসিয়ে দিয়েছি দুধটা, মানে গরম হতে দিয়েছি। আর এদিকে হচ্ছে গরম জল বসিয়েছি, ওই যে এসে হচ্ছে কাজে থেকে এসে স্নান করবে, তো সেই জন্য জলটা গরম হয়ে গেছিলো, ফুটছিল একদম, তো নামিয়ে রেখে দিয়েছি। তবে এখন আসেনি ডিউটি থেকে, তাই এই পাশে নামিয়ে রেখে দিলাম। আর এখন বললাম পিঠাগুলো করে নিই, এই কারণে যাতে দুধের সাথে একটু ভিজবে। আর তারপর এখন তো আমি শোবো না, কারণ ডিউটি থেকে আসবে, তারপর আবারও খেতে দেবো আর দেবো, আবার উঠতে হবে। সেই কারণে বললাম এখন এই যে ছাদেতে গেছিলাম খাওয়া দাওয়া করে নিই, কাপড় চোপড়গুলো সব নিয়ে আসলাম। আর এখন বললাম এটা বানিয়ে নিই। এই পিঠাটা বানাতে তো খুব বেশি সময় লাগে না, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে হয়েও যায়। আর তার মধ্যে হচ্ছে এই যে
এই যে যেটা কিনেছি আমি মিশো থেকে ছাঁচটা, এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, একসাথে অনেকগুলো করে হয়ে যায়। আর না হলে ওই কড়াইয়ের মধ্যে করতে গেলে একটা একটা করে করলে অনেকটা সময় লেগে যায়। আসলে দেখো মাটির, এটা তো আসলে এই পিঠেটা বানানো হয় মাটির ছাঁচে, তো ওটাতে বানালেও স্বাদ একটা আলাদাই হবে, তবে এটাও কোনো খারাপ হয় না। মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো কিছুটা তো হয়। যাই হোক, অনেকেই ভাবে কিন্তু এই পিঠেগুলো ঠিকঠাক উঠবে না বা কিছু, কিন্তু দেখো কি সুন্দর প্রত্যেকটা পিঠে একদম সুন্দর উঠেছে আর বেশ সুন্দর হয়েছিল। আসলে শীতের শেষে এটাই হচ্ছে লাস্ট পিঠে বানানো, কারণ ভেবেছিলাম অন্যদিন থেকে যে এই পিঠেটা একবার বানাবো। আসলে খেজুর গুড়টাও অনেকদিন হয়ে গেলে কিরকম একটা গন্ধ মানে চলে আসে, সেই কারণে বললাম গুড়টাও শেষ হয়ে যাবে আর এটা পিঠেটাও খাওয়া হয়ে যাবে। তো গুড়টা আর একটু মতো রইলো, বাকিটা হচ্ছে দুধের সাথে দিয়ে দিলাম। তো এখন ওটা ভিজুক, না ভিজলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, তাই এখন বানিয়ে নিলাম। আর পিঠেগুলো বানাতে বানাতে হচ্ছে ওর বাবা আসলো ডিউটি থেকে, আর তারপর স্নান করছিল, ততক্ষণে আমি একটু বসে বসে ফোন দেখে নিলাম। আর এখন ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এখন হচ্ছে যে বাসন কয়েকটা রয়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি। তো মাজা ধোয়াটা ততক্ষণে বললাম এটা বসে না থেকে যে কয়েকটা রয়েছে সেগুলো মেজে নিই, তারপর ওর খাওয়া হলে তারপর হচ্ছে ওর বাসনগুলো আর কি মানে ওর খাওয়াটা আর কি মেজে নেব। তো চলো এগুলো এখন মেজে নিয়ে তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ একটুখানি হচ্ছে শোবো, কারণ এখন বেলাটা অনেকটাই বেড়েছে। আর দেখতে পাচ্ছ সূর্য যখন ডোবে তখন কিন্তু আমার রান্নাঘরের এই পাশটাতে রোদটা খুব বেশি লাগে। যাই হোক, এখন বিকেল 5:30 বাজে, তো ওই 1 ঘন্টা মতো শুয়েছিলাম, তারপর উঠে নিয়ে ঘর ঝাটপাট দিলাম, চুল আঁচড়ালাম। আর এখন এই তো এগুলো যে ধুয়ে রেখেছিলাম এগুলো এখন মুছে নিয়ে এখনকার মতো রেখে দিচ্ছি। যদিও এটা সুজি দিয়ে ওই যে আপ্পাম বানানো যায়, তবে ওটা এখনও তো বানাইনি একবারও, শুধু পিঠেই বানানো হয়েছে কয়েকবার। তারপর এগুলো দেখো যেহেতু রোদটা এখানে আসে, তো কালকে তো এগুলো ধুয়েছিলাম আর রোদে দেওয়া হয়নি, তাই এখানটাতে একটু রোদে রেখেছিলাম, তাও একটু একটু জল ছিল, তাই ভালো মতো মুছে নিলাম। আর তেলের প্যাকেটটা বললাম এখন ঢেলে নিই এটাতে, কারণ তেলটা বাড়ন্ত হয়ে এসেছে, ছোটোটাতে অল্প মতো হয়ে আছে আর এটাতে বললাম ভরে নিই। এখন কিন্তু আর 5:30টায় তো সন্ধে হয় না, এখন 6টা বাজলে তাহলে হচ্ছে একটু সন্ধে সন্ধে মনে হয়। এদিকে আমি কাজগুলো করছিলাম, এদিকে মেয়ে বলছে মা আমি পিঠে খাবো। তো ও আবার শুধু শুধু খেতে বেশি ভালোবাসে, মানে তাই কয়েকটা হচ্ছে এমনি দুধে না ভিজিয়ে শুধু রেখে দিয়েছি। আমার বাড়িতে আমরা 4 জনের মধ্যে আমরা 3 জন পিঠে খেতে বেশ ভালোই বাসি, আর বর হচ্ছে অতটাও ভালোবাসে না, ওর মন মানে ওর যেটা ভালো লাগে সেটাই খায়, খুব একটা অতটাও পছন্দ করে না। আর আমরা কিন্তু ভীষণ ভালোবাসি। আমার মেয়ে যেমন দেখো পিঠে বানিয়েছে বলে এক্ষুনি পিঠে খেতে হবে, আর আমিও তারপর দেখলাম যে একটু টেস্ট করে দেখা যাক, কারণ এখন সন্ধে হয়নি। তারপর পিঠেটা খাওয়ার পর একটু পরে আর কি সন্ধে দেওয়া হবে। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর দুধে ভেজানোর পর ওটা মানে সেই পুলি পিঠার মতোই লাগছিল খেতে, শুধুমাত্র পুরটা যেহেতু ভরা নেই, বাকি কিন্তু পুলি পিঠের মতোই লাগছিল অনেকটাই খেতে। তো ভীষণ ভালো হয়েছিল, আর সকালে হয়তো আরও ভালো মতো ভিজে গিয়ে আরও বেশি ভালো লাগবে খেতে। তো এরই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে